চলুন আজ একটা বেশ অদ্ভুত ব্যাপার নিয়ে কথা বলি। একটা প্যারাডক্স যা আমাদের সবার জীবনের সাথেই কিন্তু জড়িয়ে আছে। আমরা এত উন্নত হয়েছি, কিন্তু সত্যি করে বলুন তো, আমরা কি আগের চেয়ে বেশি খুশি? এই আলোচনাতে আমরা এটাই খুঁজে বের করব, কেন এই দারুণ অগ্রগতিকেও ঠিক অগ্রগতির মতো মনে হয় না। এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখেছেন কি আমাদের চারপাশে এত প্রযুক্তি, এত আরামের জিনিস, কিন্তু মনের ভেতরে সেই আসল শান্তিটা কোথায়? এই যে একটা বিরোধাভাস, এটাই কিন্তু আজকের আধুনিক জীবন। আর আমার মনে হয় এই প্রশ্নটা আপনার মনেও কোনো না কোনো সময় ঠিকই এসেছে। এই স্লাইডটা তো একদম আমাদের মনের কথা বলছে, তাই না? দেখুন, যার চাকরি আছে সে ভাবছে, ইস যদি একটা ব্যবসা থাকতো, আর ব্যবসায়ী ভাবছে কবে একটু স্থিরতা আসবে, একটা নিশ্চিত চাকরি হলে ভালো হতো। ব্যাপারটা বেশ মজার। আমরা যেন একটা অন্তহীন দৌড়ে নেমেছি, সবসময় সেটার পেছনেই ছুটছি যা আমাদের কাছে নেই। এই অসন্তোষের চক্করটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, আমাদের আজকের এই যে এত সমস্যা, এত অশান্তি, এটাকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পেছনে যেতে হবে। প্রায় 2 লক্ষ বছরের এক বিশাল গল্প অপেক্ষা করছে। কারণটা খুব সহজ, শুধু আজকের দিনের দিকে তাকালে আমরা সমস্যার ওপরের দিকটাই দেখতে পাবো, এর আসল শিকড়টা নয়। চলুন তাহলে সেই যাত্রায় বেরিয়ে পড়া যাক। এই টাইমলাইনটা একবার ভালো করে দেখুন, শুধু একবার এই স্কেলটা ভাবুন, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আমাদের 2 লক্ষ বছরের ইতিহাসে প্রায় 1,90,000 বছর, মানে 95%-রও বেশি সময় আমাদের পূর্বপুরুষদের একটাই চিন্তা ছিল, আজকের দিনটা টিকে থাকব কিভাবে। আরাম বা সুবিধা এগুলো তো অনেক অনেক দূরের কথা। এই দীর্ঘ সময়টাই কিন্তু আমাদের মন আর শরীরকে তৈরি করেছে। এই তুলনাটা দেখুন, কি মারাত্মক একটা পরিবর্তন। একদিকে প্রায় 2 লক্ষ বছরের ধীর শান্ত নদীর মতো জীবন, যেখানে মানুষ প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলত, আর অন্যদিকে গত 150 বছর একটা বিধ্বংসী ঝড়ের মতো, যা সব কিছু উলটপালট করে দিয়েছে। আমাদের লক্ষ্য, আমাদের জীবনযাত্রা, এমনকি প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটাও একদম বদলে গেছে। ভাবুন একবার, মাত্র 150 বছর, মানব ইতিহাসের এত বড় একটা ক্যানভাসে এটা তো একটা বিন্দুর মতো। কিন্তু এই এক বিন্দু সময়ই আমরা এমন এক বিশ্ব তৈরি করেছি যা আমাদের পূর্বপুরুষরা হয়তো কল্পনাও করতে পারতেন না। গাড়ি, প্লেন, ইন্টারনেট, এই সব কিছুই কিন্তু সেই ঝড়েরই ফল। আর এখানেই কিন্তু আসল পরিহাসটা, যে ক্ষমতা দিয়ে আমরা প্রকৃতিকে বশ করতে চেয়েছিলাম, সেই ক্ষমতাই আজ আমাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানে আমরা টিকে থাকার লড়াই এতটাই সফল হয়ে গেছি যে এখন আমাদের নিজেদের সাফল্যের বিরুদ্ধেই লড়াই করতে হচ্ছে। আমাদের লড়াইটা এখন আর বাইরের কোনো শত্রুর সাথে না, বরং আমাদের ভেতরের লোভ আর বাইরের দূষণের সাথে। তো প্রশ্নটা হলো, এই যে অবিশ্বাস্য পরিবর্তন, এর পেছনের আসল চালিকা শক্তিটা কি? কোন জাদু বলে মানুষ গুহা থেকে মহাকাশ পর্যন্ত পৌঁছে গেল? আমাদের সোর্স বলছে এর পেছনে রয়েছে আমাদের 2টি অসাধারণ সুপার পাওয়ার। আমাদের প্রথম সুপার পাওয়ারটা হলো কল্পনা শক্তি, আমাদের ভেতরের ইঞ্জিন। ভাবুন তো, একটা সিংহ হাজার হাজার বছর ধরে একইভাবে শিকার করে আসছে, তার কোনো নতুন পরিকল্পনা নেই। কিন্তু মানুষ, আমরা যা নেই তা নিয়েও ভাবতে পারি, আমরা স্বপ্ন দেখতে পারি, আর এই স্বপ্ন দেখার ক্ষমতাই আমাদের গুহা থেকে আকাশচুম্বী দালানে নিয়ে এসেছে। আর দ্বিতীয় সুপার পাওয়ারটা হলো কর্মস্বাধীনতা, আমাদের বাইরের ইঞ্জিন। আমরা শুধু চেয়ারে বসে স্বপ্ন দেখি না, আমরা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতাও রাখি। এই কল্পনা আর কর্মের মেলবন্ধনেই তো তৈরি হয়েছে পিরামিড, তৈরি হয়েছে মোনালিসা, আর তৈরি হয়েছে আজকের এই ডিজিটাল দুনিয়া। বেশ, আমাদের হাতে এত ক্ষমতা, এত শক্তি, কিন্তু প্রশ্নটা হলো, এই সব কিছু ব্যবহার করে আমরা আসলে কি খুঁজছি, কি পেতে চাইছি? আমাদের এই বিশাল যাত্রার শেষ উদ্দেশ্যটা কি? শুধুই আরাম, নাকি তার থেকেও গভীর কিছু? এখানে গল্পের মোড়টা ঘুরে যায়। চলুন এবার সমস্যার একেবারে মূলে যাওয়া যাক। আমরা আরাম আর সুখের মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা বুঝতে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, আর সেটাই শায়দ আমাদের আজকের সব সমস্যার মূল কারণ। এই কথাটা একবার মন দিয়ে ভাবুন তো। জন্মের মুহূর্ত থেকে প্রত্যেক মানুষ একটাই কাজ করে, সুখী হওয়ার চেষ্টা করে। এটা কিন্তু একটা দারুণ শক্তিশালী ধারণা। এর মানে হলো, আমরা যা কিছুই করি
তা ভালো হোক বা মন্দ, তার পেছনের আসল উদ্দেশ্য হলো সুখ খোঁজা। কিন্তু সমস্যাটা হলো, আমরা কি আদৌ জানি যে সুখ জিনিসটা আসলে কি? আর এই স্লাইডটাতেই দেখুন সব বিভ্রান্তির মূলটা কোথায়। আমরা সুবিধা আর সুখ এই দুটোকে এক করে ফেলেছি। সুবিধা হলো বাইরের জিনিস, যেমন ধরুন গাড়ি, বাড়ি, দামি ফোন, এগুলো আমাদের আরাম দেয়, ঠিক। কিন্তু সুখ হলো ভেতরের একটা অনুভূতি, একটা গভীর শান্তি। আমরা ভেবেছি একটার পর একটা সুবিধা জোগাড় করলেই আমরা সুখী হয়ে যাব, কিন্তু এই দাঁড়িপাল্লা দেখাচ্ছে দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, আর প্রায় এরা একে অপরের বিপরীত দিকে যায়। শুধু সুবিধার পেছনে ছোটার ফল কি হয়েছে দেখুন। আমাদের মানসিক চাপ বাড়ছে, সারাক্ষণ অন্যদের সাথে তুলনা আর প্রতিযোগিতা চলছে, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, আর পরিবেশের তো 12টা বেজেই গেছে। এত কিছু পেয়েও ভেতরে একটা অদ্ভুত শূন্যতা। আমরা আসলে সুখের বদলে এক নতুন ধরনের কষ্ট তৈরি করে ফেলেছি। তাহলে পথটা কি? যদি বাইরের জগতে জিনিসপত্রের মধ্যে উত্তরটা না থাকে, তাহলে আমাদের কোথায় খুঁজতে হবে? আমাদের সোর্স একটা অন্য পথের কথা বলছে, একটা রাস্তা যেটা বাইরের দিকে নয় বরং ভেতরের দিকে যায়। আর না, এই পথটা কোনো রহস্যময় বা অলৌকিক কিছু নয়। এখানে চোখ বন্ধ করে ধ্যান করা বা কোনো গুরুর ওপর অন্ধ বিশ্বাস করার কথা বলা হচ্ছে না, বরং এটা একটা যুক্তিসঙ্গত, ধাপে ধাপে নিজেকে জানার প্রক্রিয়া, অনেকটা একজন বিজ্ঞানীর মতো করে নিজের মনকে পর্যবেক্ষণ করা। এই পদ্ধতিটার নাম হলো সংবাদ বা সংলাপ। এর 4টে সহজ ধাপ। প্রথমত, আপনাকে একটা প্রস্তাব দেওয়া হবে। দ্বিতীয়ত, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, আপনাকে এটা বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করতে বলা হচ্ছে না। তৃতীয়ত, আপনাকে নিজের জীবনে এটা নিয়ে অনুসন্ধান করতে হবে। আর চতুর্থত, আপনাকে যাচাই করে দেখতে হবে এটা কি আপনার জন্য সত্যি। মানে এখানে উত্তরটা আপনাকে কেউ চামচে করে খাইয়ে দেবে না, উত্তরটা আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। যেমন এই অন্তর্দৃষ্টিটা দেখুন, রাগ আপনার নিজের অক্ষমতা। সাধারণত আমরা ভাবি অন্য কেউ কিছু করেছে বলে আমাদের রাগ হচ্ছে, কিন্তু এই প্রস্তাবটা বলছে রাগ আসলে আমাদের ভেতরেরই একটা সংকেত, যা বলছে যে আমরা ওই পরিস্থিতিটা সামলাতে পারছি না। এটা কিন্তু দোষারোপের খেলা থেকে বেরিয়ে এসে নিজেকে বোঝার একটা দারুণ উপায়। শেষ পর্যন্ত আমাদের সামনে এই দুটি পথ খোলা। একটা পথ হলো আরও জিনিসপত্র জমানোর, যা আমরা এতদিন ধরেই করেই এসেছি, আর অন্য পথটা হলো নিজেকে জানার, নিজের মনকে বোঝার। আমাদের প্রায়োরিটি বা অগ্রাধিকারটা বদলাতে হবে। বাইরের সম্পদ জমানোর চেয়ে ভেতরের বোঝাপড়া তৈরি করাটা অনেক বেশি জরুরি, এবং সেটাই কিন্তু আসল সম্পদ। আমরা বাইরের জগৎকে জয় করেছি, এমনকি চাঁদেও পৌঁছে গিয়েছি, কিন্তু এই প্রশ্নটা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে, আসল সীমানাটা কি তবে বাইরে নয়, আমাদের ভিতরে? হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় অভিযানটা কোনো দূর গ্রহে যাওয়ার নয়, বরং আমাদের নিজেদের মনের গভীরে ডুব দেওয়ার। এর উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।